হাইট কেকের লেয়ারিং ডেকোরেশন করা দেখতে আমার নিজেরই খুব বেশি ভালো লাগে। সেজন্য যখন কোনো হাইট কেকের অর্ডার থাকে তখন আমি ভিডিও করার অপরচুনিটিটা মিস করি না। আমার খুব ভালো লাগে একটার পর একটা স্লাইস দেওয়া এবং একের পর এক ক্রিম লাগানো। বিষয়টা খুবই আমি এনজয় করি, সেজন্য আমি আজকে একদম A to Z ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি কথা বলতে কি, হাইট কেকগুলো সবসময় 1.5 পাউন্ডের নিচে আমি অর্ডার নিই না, কারণ 1.5 পাউন্ডের নিচে এত সুন্দর হাইট করা সম্ভব হয় না। যদি কেকটা 1.5 পাউন্ডের বেশি হয় তাহলে কেকের হাইটটাও সুন্দর হয় এবং কেকটা দেখতে একদম পারফেক্ট লাগে। আর হাইট কেকের ক্ষেত্রে তো স্ট্র দেওয়াটা মাস্ট, কারণ স্ট্র না দিলে হাইট কেক যে কোনো একদিকে হেলে যেতে পারে বা যে কোনো একদিকে ভেঙেই পড়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। আর হাইট কেক সবসময় ফ্রিজে সেট করতে দিতে হবে, কারণ ফ্রিজে সেট না করলে বোঝা যায় না কেকটার কন্ডিশন কীরকম হবে। তো এই কেকের রেফারেন্স পিকচারটা যেরকম ছিল আমি ঠিক সেরকম কালার ট্রাই করেছি। এটা কী কালার বলে আমি জানি না, আমার কাছে ক্রিম কালার মনে হচ্ছে। তো আমি এই কালারটা করেছি সম্ভবত একটু ইয়েলো অ্যান্ড একটু পিঙ্ক কালার দিয়ে। এই কালারটা এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, যেটা আপনাদের আসলে ক্যামেরাতে দেখে আমি বুঝাইতে পারছি না। আর ফুলগুলো ছিল ছোট্ট ছোট্ট কিছু চেরি ফুল টাইপের, কিন্তু চেরি ফুল নয়। তো আমি চেষ্টা করছিলাম যে নজেল ছাড়া আমি কিভাবে পাইপিং ব্যাগ দিয়ে সেম টু সেম ফুল করতে পারি। তা আমি সুন্দর করে নিজের পছন্দ মতো পাইপিং ব্যাগটা কেটে নিয়ে কেকের ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। অ্যান্ড ফাইনালি কেকটা দেখতে এত এলিগেন্ট লাগছিল যে আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। কেকের ফিনিশিং থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে।